আমাদের ছোটবেলা সামার ভ্যাকেশনে আমরা সবসময় আমাদের দাদু দিদার বাড়িতে ঘুরতে যেতাম, কিন্তু রেনা কোকোর দাদু আর দিদা বাড়ির এত কাছে থাকাতে ওটাকে আর ঘুরতে যাওয়া বলে না। অলমোস্ট প্রত্যেক দিনই রেনা আর কোকোর ওই বাড়িতে যাওয়া পড়ে। কালকের ওয়েদারটা এত সুন্দর ছিল আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার গোলাপ গাছটা আমাকে একটা ফুল গিফট করেছে। বহুদিন পরে এই গাছে কিন্তু একটা ফুল হলো, তাই আনন্দের সহিত সমস্ত কাজকর্ম সেরে আমি চলে গেলাম রুশাজে। আবারও আজকে অনেকের প্রশ্নের আমি উত্তর দিচ্ছি যে আইল্যাশ এক্সটেনশন করাতে কিন্তু একদমই ব্যথা লাগে না, আর পুরোটাই ডিপেন্ড করে মেনটেনেন্সের উপরে যে তুমি কিভাবে ওটাকে মেনটেন করছো, জাস্ট লাইক নেল এক্সটেনশনস। সো কেউ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইলে আমাদের অফিসিয়াল নম্বরে অবশ্যই পিং করো। সন্ধ্যেবেলা সালন থেকে ফিরে রেনাকে নিয়ে গেলাম রেনা, ছৌমি, ফুলু আর কুনকুনের সাথে দেখা করাতে। রেনা কিন্তু রেনার ঠাম্মা দাদুকে আলাদা আলাদা নাম ধরে ডাকে, খুব কিউট লাগে শুনতে। সকালবেলা রেনাকে প্রমিস করেছিলাম যে রাত্রিবেলা রেনার সাথে আজকে আইসক্রিম বানাবো, তাই রাতে বাড়ি ফিরে আমরা শুরু করলাম আইসক্রিম বানানোর প্রিপারেশন। প্রথমে একটু আম কেটে নিলাম, তার মধ্যে দিলাম কনডেন্সড মিল্ক একটু পরিমাণ বুঝে, সাথে অ্যাড করলাম ফুল ফ্যাট মিল্ক, অ্যাড করলাম মায়ের বানানো ড্রাই ফ্রুটসের পাউডারটা, অল্প একটু মাখানা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও আমি অ্যাড করে দেবো। সোশ্যাল মিডিয়াতে আইসক্রিম বানানোর ভিডিওতে দেখেছিলাম যে ফ্রেশ ক্রিমটা কিন্তু মাস্ট, সব জায়গায় দিয়েছে, তাই আমিও অ্যাড করলাম ফ্রেশ ক্রিম। সত্যি কথা বলতে মনে যা যা আসছিল তাই অ্যাড করছিলাম। কিছু কিছু আইডিয়া সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি, কিছু কিছু নিজের দেওয়া। তারপরে সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম যখন, তখন দেখছি কালারটা বেশ ভালোই এসেছে আর কনসিস্টেন্সিটাও খুব সুন্দর। দুটো কাঁচের পরিষ্কার পাত্রে ভালো করে ঢেকে নিলাম আর অ্যাড করে দিলাম ওপরে একটুখানি আমকুচি। এটার রেজাল্ট জানার জন্য আমাকে ওয়েট করতে হবে পুরো সারাটা রাত। ভরে দিলাম এই দুটোকে ভালো করে ঢাকনা লাগিয়ে ফ্রিজের ভেতরে। লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।